আজকে যেহেতু আমাদের এক্সাম চলছে আর কি, আজকে এক্সাম আছে, কালকে আমার ছিল না, শুধু বোনের একটা ছিল। তো আজকে আর রান্নাবান্না কিছু হবে না, কারণ এখন হচ্ছে টাইম নেই। 9:20 অলরেডি হয়ে গেছে, আর 10টায় দিকে আমাকে বেরোতে হবে, তো সেই জন্য আর কি। তো এখন ব্লগটা শুরু করলাম। তো চলো আবার স্কুল থেকে এসে ব্লগটা কন্টিনিউ করবো। তো দেখতে থাকবো। তো রান্না এখন হয়নি, সকাল থেকে ওরা পড়ছিল, আর কাল থেকে আমার একটু পেটে আর কি ব্যথা আর কি, তো সেই জন্য আমিও ভাতটা বসাতে পারিনি। তো কালকের একটু ভাত আছে আর তরকারি আছে, আর যদি ওইটা খায় তো ওইটা খাবে, না হলে দুধ নেই, ওই দুধ দিয়ে আর মুড়ি আর কলা দিয়ে এখন খেতে দেব। না হলে যদি খায় তো খাবে, না হলে নাই। আর যদি বাসি ভাতটা খায় তাহলে ওটাই খাবে। এত সকালে ওরা 10টার সময় কিছু খেতে চায় না, তারপরেও যেহেতু স্কুল যাচ্ছে তো ওই জন্য এখন আপাতত এগুলাই করবো, এগুলা খেয়ে যাক। আর দুপুরে রান্না করব, ওরা দুপুরে এসে খাবে, ওরা আসবে এসে রান্না করবে আর কি। এখন আর আমি তো পারবো না, যে চালটা ধুতে হবে, জলটা হাঁড়িটা তুলতে হবে, এই সমস্ত কিছু আমি তো পারবো না। ওই জন্য বললো যে মা এখন যা আছে সেটা খেয়ে যাবো আর এসে রান্না করব। তো বন্ধুরা, আজকে হচ্ছে রান্না সকাল সকাল কিছু করিনি, তো 2টার সময় তো ওরা চলে আসবে। তো যেহেতু ওরা 2টার সময় চলে আসবে, তো কালকে বাসি ভাত ছিল আর মুড়ি কলা, তো ভাবলাম যে রিয়াকে মুড়ি দিয়ে কলা দিয়ে দিব, আর একটু দুধ আছে আর ভাতও আছে, রাজিয়া যদি ভাতটা খায় তো ওকে ভাতটা দেব। তো যে যেটা খাবে আর কি তাদের জন্য সেটাই করে নিলাম। আর ভাত এখন কেন করলো না, কারণ হচ্ছে ওদের তো পরীক্ষা, তো দুজনেই তো পড়ছিল, তো তাই রান্নাটা করতে পারলো না। আর আমি তো পারবো না, বুঝতেই পারছো, সব দিদিরাই বলেছো যে তুমি বেশি মানে এখনই কোনো কাজ করবে না, 2 মাস পর করবে। দিদিরা যেইভাবে বলে দিয়েছো ওইভাবেই চলছি। তাছাড়া একটু যদি চেষ্টা করি তাহলে আমার আর কি প্রবলেম হয়, একটু সমস্যা হয়। তো এই যে মুড়ি আর কলা দুধ মাখিয়ে খাইয়ে দিব দুজনকে, বলছে ভাতটা এখন খাবো না। আসলে এত সকাল সকাল ওদের খিদা পায়ও না, ঠিক দুপুরে 2টা 2:30টার দিকে ভাত খেয়ে অভ্যাস, তো তাই খাবে না। তো ওরা তো বলছিল যে আমি খাবোই না, তো আমি তবুও জোর করে এই দুধ মুড়িটা দিলাম। আর ভাতটা বলছে খাবে না, তো থাক, রাজিয়া যদি খায় তো খাবে, আর না হলে থাক, ওটা দুপুরে আবার ওই ভাতের সঙ্গে যখন ফুটবে চালটা তখন দিয়ে দেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে দুজনে রেডি হয়ে গেল, এখন বের হবে। এখন দুজনে আর কি যাবে একসঙ্গে। তো এই সময় আবার পরীক্ষাও, আর শরীরটা খারাপ, আর বাইরের যা রোদ, তো এই যে দুজনে চলে এসছি। তো এই যে আমাকে খুশি করার জন্য রিয়া কোথা থেকে যেন ফুল চুরি করে নিয়ে আসছে। আমি বলছি যে কার গাছ থেকে চুরি করে নিয়ে আসছো ফুলটা, আমি বললাম। তো ও বলছে যে ওরা দুইজনে প্ল্যান করছে, বলছে মাকে আজকে হাসাবো, মা তো কোনো হাসে না, অসুস্থর পর থেকে যেন হাসিটা ভুলেই গেছে। তো সত্যি কথা বলতে নিজের সন্তান এটাই বলে, এদেরকেই বলে, মানে নিজের রক্ত যেটাকে বলে। তো মা কিভাবে খুশি থাকবে, আমি কিভাবে হাসবো, সেই চেষ্টাটাই করে যায় সব সময়। স্কুল থেকে আসার পর হচ্ছে রান্নাবান্না করা হলো, কারণ স্কুল যাওয়ার সময় রান্নাবান্না করা হয়নি। মা যেহেতু পারবে না ওই জন্য এসে করতে হলো। এমনি উঠে একটু হাঁটাচলা করছে, তাতেই কাল থেকে আবার শরীরটা খারাপ, তো এই জন্য আর কি। স্কুল আমরা যাওয়ার সময় তেমন কিছু খেয়ে যায়নি, যেহেতু 1টার দিকে ছুটি হয়ে যাচ্ছে, আর এখন 2টো বেজে গেছে, 2:30 আর কি। তো চলো রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়াগুলো দেখা যাক। তারপরে ও এসে স্কুল থেকে এসে যে রান্না বান্না করে নিল, আসার সময় নিয়ে এসেছিল মাংস, আর হচ্ছে কি বলতো একটা করলা ভাজা, শুধু করলা ছিল ঘরে, আর কিছু ছিল না। ওই করলা ভাজাটা আর এই যে মাংস, দুজনে এসে দু বোনে একসঙ্গে মিলে রান্না করলো। আমি রান্নাটা করে রাখতে পারতাম, কিন্তু কি বলতো করিনি, ওই যে চালটা ধোবো, জলটা তুলবো, এরকম। তো এই যে স্কুল থেকে আসলো, আর এই যে ফুলটা রিয়া নিয়ে আসলো স্কুল থেকে। তো আমি বললাম যে কার ফুল চুরি করে নিয়ে আসো, ও এনে আমাকে এই যে এখানে পরে দিল। তো যাই হোক, আসলো, এসে কি স্কুল থেকে এসে রান্না বান্না করলো, রান্না টান্না করে খেলো দুইজনে। আর আজকে যা রোদ, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চৈত্র মাসের শেষের দিকে
এত রোদ হয় সেটা তো তোমরা জানো, যারা গ্রামে গঞ্জে আছো, বাইরে আছো, তারা অবশ্যই জানো। আর আমি তো ঘর থেকে বুঝতে পারছি আর বাইরে বের হইনি, বুঝতেই পারছো। নাহলে এই দিনগুলোতে ঠিক আমিও সেম এরকম পড়াতে যেতাম, বাইরে যেতাম, আমাকেও যেতে হতো। কিন্তু এই অসুস্থতার কারণে তো ঘরেই বসে আছি। কিন্তু ঘর থেকে অনুভব করছি যে সত্যি স্কুলে গেল, তাও আবার সাইকেল চালিয়ে, এখান থেকে একদম হাই রোডের কাছে বাইপাস গিরিধারী চক। যারা মেদিনীপুরে দেখছো তারা বলতে পারবে যে গিরিধারী চকটা কোথায়, ওদের স্কুলের ওইখানে। তো অত দূরে, আর এখান থেকে বড় আস্তানা থেকে আর ওইখানে একবারে সাইকেল চালিয়ে যাওয়াটাও কতটা যে কষ্টকর এই রোদে ওরাই বুঝতে পারছে। তারপরে ওখান থেকে এসে মুখ হাত ধুয়ে ঠান্ডা জলটাও তো ঠান্ডা না আমাদের, কেন বলো তো, ট্যাঙ্কির জল তো ট্যাঙ্কিও তো গরম হয়ে যায়। তবু আমি এক বালতি রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য, যে ওরা স্কুল থেকে আসবে, চালিয়ে আমি রেখে দিই। এক বালতি সকালে রেখে দিয়েছিলাম যেন ওটা ঠান্ডা থাকে। ওটা দিয়ে এসে মুখ হাত ধুয়ে তারপরে আবার এসে আবার রান্না করলো। মাংস ওদিক থেকে এনেছিল, তো মাংস আর রান্না করলো, আর হচ্ছে একটা আলু করলা ভাজা, করলাগুলো ছিলই, ওই একটা ভাজা, আর তারপরে খেলো। ওই রোদ থেকে এসে আর কতটা খেতে পারবে। তো যাই হোক খেলো, খেয়ে দিয়ে এখন ভাবছি চুপচাপ ওদেরকে একটু ঘুমাক, আর বিকালে আবার টিউশন আছে, পড়া আছে। মার তো কটা দিন যায়নি, আর আমি সঙ্গে যাইনি বলে ওরাও যেতেও চায়নি। তো আমি এখন দেখি কবে ভালো হবো। দিদিভাইরা তো তোমরা তো বলছো কমপক্ষে 2 মাস, তো দেখা যাক কি হয়। তো চলো। তারপরে খাওয়া দাওয়া সবার কমপ্লিট, বাজে এখন 4টা। তো এখন ভাবলাম দুজনকে নিয়ে একটু ঘুমাবো। তো দুপুরে ওরা ঘুমটা খুব জোর করে ঘুমানো হয়, কিন্তু রিয়া তো এমনি জোরে জোরে ক্লান্ত হয়ে গেছে। তো ভাবলাম বিকেলে সন্ধ্যার দিকে আবার পড়া আছে, তো এখন একটু দুজনে একটু ঘুমিয়ে যাও। তাই জোর করে দুজনকে আর কি শোয়াচ্ছি। আর তবু একবার যদি ঘুমিয়ে যায় তাহলে উঠবে না, আর কিন্তু ঘুমাতে বললে আবার ঘুমাবে না, এরকম জোর করে বলে ঘুমাতে হবে। তো আমি পাশে আছি, দিয়ে বলছি অন্তত 1 ঘন্টা আধ ঘন্টা ঘুমালে তাহলে একটু মাইন্ডটা ফ্রেশ হবে, তো একটু বিকালে পড়তে সুবিধা হবে। তো যাই হোক, ওই বলে এখন নিয়ে শুয়েছি দুজনকে ঘুমানোর জন্য। তো চলো। তো আর এই যে গরম, আর স্কুল থেকে এসে আর তোমাদেরকে কি বলে বোঝাতে পারছি না, কাঠ ফাটা রোদে। আর এখানে যে এত রোদ, বাইরে বের হনো, তো আমি তো বাইরে বের হই না, তবু একটু বাইরে বেরিয়ে দেখলাম যা রোদ তাপটা দূর থেকে এতটা লাগছে। ওই রোদের মধ্যে স্কুল থেকে সাইকেল চালিয়ে আসলো, আর স্কুলটা কত দূরে, অনেক দূর, সেটা তো তোমরা সবাই মোটামুটি এখানকার যারা তারা জানো। তো স্কুল থেকে এসে একদম ক্লান্ত হয়ে পড়েছে, তার মধ্যে তো এসে আবার রান্না করলো, সব মিলে ওর উপরে পুরো ধকল যাচ্ছে। ভাবছি 1-2 মাস পার হয়ে গেলে আমি আবার আগের মতো হাল ধরবো, আর হয়তো কিছুই ওদেরকে করতে দিব না, এরকম ভেবেই থেকে যাই সব কথাগুলো। তো জানি না, পাখাটা চালিয়ে দিলাম, দুজনে ঘুমিয়ে পড়লো, আর আমি পাখাটা চালিয়ে দিলাম। তো আমি একটু আমার তো ঘুম হবে না, আগে ঘুমিয়েছিলাম। তো চলো বন্ধুরা, ঘুম থেকে উঠে এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো মাংসের ঝোল দিয়ে একটু মুড়ি মাখিয়েছি, দুজনে খাবে, খেয়ে দিয়ে পড়তে বসাবো। তো একটা থালায় নিয়েছি, একটা থালায় 3 মা বেটি মিলে খেয়ে নেব। খেয়ে দিয়ে ভাবছি তাড়াতাড়ি খাও মাংসের ঝোল দিয়ে। স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ওরা তো ঘুমিয়েছিল, আর এখন হচ্ছে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, 5-5:30টার দিকে ঘুম থেকে উঠেছে। আর 5:30টার দিকে ঘুম থেকে উঠে ওখানে একটু গেটের ওখানে একটু হাওয়াতে বসেছিলাম, কারণ সবসময় তো রুম দুটা তো আমার ছোট্ট তোমরা দেখেছো, আর সারা দিন ঘরে ঢুকে থেকে মানে তোমার একটা অস্বস্তিকর ভাব লেগে যায়, আর হাওয়া বাতাস তো কিছুই ঢুকে না ফ্যানের হাওয়া ছাড়া। তো ওই জন্য ওইখানে একটু বিকালে একটু বসেছিলাম হাওয়াতে, তারপরে ওখান থেকে এখন উঠে এলাম, বাজে কটা 7টা বাজে। তো পড়তে বসবে এখন। তো মুড়ি খেলাম, মাংস ঝোল দিয়ে মুড়িটা মাখিয়ে দিয়েছিলাম, তো 3 জনে খেলাম। খেয়ে দিয়ে এখন দুজনকে 2টা ঘরে পড়তে বসাবো। ও হচ্ছে ওইটা ঘরে বসে গেছে, আর এই হচ্ছে এটা ঘরে বসবে। তো মোটামুটি এখন একটু 9টা 9:30 পর্যন্ত একটু পড়ুক, তারপরে একটু দুপুরের যা ভাত আছে ওই ভাতটাই খাবে।
দুপুরে ভাত আছে, তরকারি আছে, ওটা খাবে। আর 9:30 10টার মধ্যে আমি শুয়ে যাব, কারণ আমার ওষুধ খাওয়া থাকে। আর বিশেষ করে বেশি রাত করবো না। তো চলো এখনকার মতো আজ হচ্ছে 9:30, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো দুপুরে যা ছিল সেটাই খেলাম এখন। তো আর এই যে রাজিয়া খাচ্ছে, ওর খাওয়া হয়নি। আমার আর রিয়ার হচ্ছে খাওয়া হয়ে গেল। তো এখন বিছানাটা ঠিক করব, তারপরে হচ্ছে শুয়ে যাব। তো চলো। তো রাতের বেলা বিছানাটা এখন ঠিক করব ঝেড়ে ঝুড়ে, তো দিয়ে তারপরে হচ্ছে ঘুমাবো। আর কদিন ধরে এই যে ফুলটা নিয়ে আসছিলো বেচারা আমার জন্য চুরি করে বলেছিলাম, এটা গাছ মানে স্কুলের ধারে হয়েছে ওদের স্কুলে, তো ওখান থেকে নিয়ে আসছিল। আর দুইজনে ওরা বলছিল যে মাকে আজকে বাড়িতে গিয়ে এই ফুলটা দিব, তাহলে মা হাসবে। মা তো অসুস্থ হওয়ার পর থেকে মা তো হাসেনি, আজকে মাকে হাসাবো। তো এই বলে ওরা বলছিল যে মা চুরি করে নিয়ে আসছি। তো আমি বলছি শেষ পর্যন্ত আমার জন্য চুরি পর্যন্ত করলো। তো রাতেবেলা চলো এখন ঘুমানোর পালা। তারপরে ওই জানলাটাতে আমাদের যে ওই নেটটা ছিল, ওই নেটটা কিন্তু ওই পার থেকে ফাঁকা হয়ে গেছে, ওটাই এখন